হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 সংক্রান্ত একটি নতুন কেস ফাইল হয়েছে। সেই কেসের একদম ডিটেল সহকারে ভিডিওটি হতে চলেছে। তাহলে কি টেট বাতিলের দাবি উঠছে? এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একটু হিন্ট দিয়েছিলাম আমরা যে একটা কেসের সাপেক্ষে মামলাটা উঠেছিল এবং সেক্ষেত্রে ওএমআর রিলেটেড একটা ব্যাপার, অর্থাৎ পিটিশনারের যা দাবি সেটা অবশ্যই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। পিটিশনার কি চাইছেন এবং নম্বর মিসম্যাচ হয়েছে সেটাও কিন্তু ব্যাপারটাতে বলা আছে। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। শুরু করা যাক। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখতে থাকুন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো একদম আমরা অর্ডার কপিটা ওপেন করেছি এবং পুরো ডিটেলসে হতে চলেছে ব্যাপারটা। তার সাথে মামলা সিনোপসিস দেখানো হবে, অর্থাৎ সংক্ষিপ্ত সার। তো একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা অর্ডার কপিটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে, এবং পিটিশনের পক্ষে কারা কারা এবং তার সাথে স্টেটের পক্ষে কারা কারা এবং তার সাথে ডাব্লিউবিবির পক্ষে কারা কারা। তো কী লেখা আছে আমরা একটু দেখে নিই। অ্যাকনোলজমেন্ট এভিডেন্সিং পেমেন্ট অফ ডেফিসিট কোর্ট ফিজ অ্যান্ড দ্য এফিডেভিট অফ সার্ভিস ফাইল্ড অন বিহেভ অফ দ্য পিটিশনার্স বি কেপ্ট উইথ দ্য রেকর্ড। তো এখানে নর্মাল যে ব্যাপার লেখা থাকে প্রতিবারে, যে কোর্ট ফিজ সংক্রান্ত যে ব্যাপারটা, এবং তারপরে কী লেখা আছে, প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট on January 28, 2025 under the heading to be mentioned। তো টু বি মেনশনডে হেডিং আকারে থাকবে জানুয়ারি 28 পরবর্তী শুনানি কিন্তু হতে চলেছে, এবং যেটা অফিসিয়াল যে অর্ডার কপি সেই অনুসারে কিন্তু অ্যাক্ট করতে বলা হয়েছে। অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এটি ছিল। তো অনেকেই হয়তো লাইভ স্ট্রিমিং দেখেছেন। তো এটা হচ্ছে অর্ডার কপি, অফিসিয়াল অর্ডার কপি, যে কেসটা উঠেছিল আর কি। তো এবার আমরা চলে যাব একদম যেটা মামলার যে বিষয়বস্তু বা সিনোপসিস, মামলার কি চাওয়া হচ্ছে মামলাতে, সেই ব্যাপারটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে সিনোপসিস যেটা, দ্য পিটিশনার্স আর চ্যালেঞ্জিং দ্য ইলিগ্যালিটিজ cropped up by the West Bengal Board of Primary Education in the instant writ petition towards not supplying the original OMR sheets duly signed by the respective petitioners for scrutiny or verification। তো এখানে পিটিশনাররা যেটা বলছেন ইলিগ্যালিটিস হয়েছে, এখানে ব্যাপার আছে, অর্থাৎ ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে এবং যেটা তারা দাবি করছেন, এবং তার সাথে অরিজিনাল ওএমআর তাদেরকে সাপ্লাই দেওয়া হয়নি। এখানে লেখা আছে দেখুন, অরিজিনাল ওএমআর টেট 2014 সংক্রান্ত ব্যাপার। এবং ইভেন দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন ভায়োলেটেড বাই দ্য রেসপন্ডেন্ট বোর্ড। অর্থাৎ এনারা যেটা বলছেন যে অনারেবল হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেটাকে ভায়োলেট করে কিন্তু এই কাজটি করা হয়েছে। তো পিটিশনার স্কোর হ্যাজ বিন চেঞ্জড টু ডিসকোয়ালিফাই দেম, অর্থাৎ পিটিশনার যে দাবি যে তাদের স্কোরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তাদেরকে ডিসকোয়ালিফাই করার জন্য বা ফেল করানোর জন্য। And in this regard, the Central Bureau of Investigation has been directed to conduct investigate by this honorable court। তো এখানে বলা হয়েছে সিবিআই, যেটা সিবিআইদের নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে ইনভেস্টিগেশন করার জন্য, অনারেবল কোর্টের যে নির্দেশ সেই অনুসারে আর কি। তো সিবিআই হ্যাজ ফাইল রিপোর্ট হুইচ ইজ ইন ফেভার অফ দিস পিটিশনার ক্লেম। মানে পিটিশনার যারা চাইছেন সিবিআইয়ের রিপোর্টও কিন্তু সেটা আছে, অর্থাৎ সিবিআই রিপোর্টে যেটা এসেছে পিটিশনারদের দাবিও কিন্তু সেটাই, অর্থাৎ সেম আর কি পিটিশনার যা উল্লেখ করছে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল যে একটা, আপনারা জানেন যে অরিজিনাল ওএমআর ডিজিটাইজ কপি এবং স্ক্যান কপির একটা ব্যাপার। তো স্ক্যান কপির সাথে ডিজিটাইজ কপির যে নম্বর, সেই নম্বর কিন্তু মেলেনি বলেও একটা অভিযোগ উঠেছিল আগের একটা মামলাতে, এবং এই মামলাতে সম্ভবত এই ব্যাপারটা উঠেছিল। অনেক আর্গুমেন্ট হয়েছে আদালতে, এবং সেই আর্গুমেন্টের পর লাস্টে আপনারা দেখলেন যে অন্য ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ডেট অন্য দেওয়া হয়েছে, মানে সাপ্লিমেন্টারি লিস্টে, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। তো যেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে 2025 জানুয়ারি 28, অর্থাৎ জানুয়ারি 28 তারিখে কিন্তু এটা পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে টেট 2014 সংক্রান্ত যে আমরা ব্যাপারটা বলছি, এখানে বাতিলের প্রসঙ্গটা কেন উঠছে? তো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু যখন এটা শুনছিলেন, অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাপারটা বলা হয়েছিল, এবং তখন সেখানে আদালতে যে ব্যাপারটা উঠে আসে, তখন তিনি বলেন যে দুটো ব্যাপার এখানে হতে পারে, বা দুটো ব্যাপারের কথা এখানে উল্লেখ করেন। একটা হচ্ছে, হয় টেট 2014-তে যারা পার্টিসিপেট করেছিল তাদের সবাইকে পাস করাতে হবে, যেহেতু অরিজিনাল ওএমআর নেই। তাছাড়া পুরো প্যানেল বলতে ভুল হবে, পুরো যে
প্রক্রিয়াটা অর্থাৎ পরীক্ষাটাই কিন্তু বাতিল হলো। টেট 2014 বাতিল, অর্থাৎ দুটো রাস্তা এখানে উঠে আসে ব্যাপার। তো টেট 2014 পুরোটা বাতিল, এবং তার সাথে আরেকটা যে রাস্তা এখানে উল্লেখ করা হয় বা ব্যাপার বলা হয় সেটা হচ্ছে মানে প্রত্যেককে নম্বর দিতে হবে, অর্থাৎ যারা যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে নম্বর, যেহেতু অরিজিনাল ওয়েমার নেই এবং ডিজিটাইজ কপির এখানে তিনি মান্যতা সেভাবে দিতে চাননি, এবং ডিজিটাইজ যে কপি যেহেতু সেটা সহজে ম্যানিপুলেট করা যায় বা এডিট করা যায়, তো এখন এটা বোর্ডের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। অনারেবল জাস্টিস তখনই বলেছেন যে এটা বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে, এবং এই সংক্রান্ত ভাইটাল ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত হবে সেগুলো কিন্তু জানাতে হবে পরবর্তী ক্ষেত্রে। তো এখন বোর্ডের আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন, এখন দেখা যাক মামলাটা কোন দিকে যায়। তো টেট 2014 থেকে যারা চাকরি পেয়েছেন বা যারা টেট 2014 পাস করে আছেন তাদের ক্ষেত্রে ভয়ের এখনো পর্যন্ত ভয়ের কিছু নেই এটা, কারণ এই ধরনের মামলা আগেও হয়েছে বিভিন্ন ধরনের, এবং তার সাথে 30টি প্রায় প্রশ্ন অনারেবল জাস্টিস যখন ডিভিশন বেঞ্চের আগের থেকে সেটা দেওয়া ছিল, অর্থাৎ 30টি প্রশ্ন করা হয়েছিল। সেই 30টা প্রশ্নের উত্তর কিন্তু বোর্ডের কাছে রেডি আছে বলে বলা হয়, কারণ বোর্ড বলছে যখন ইচ্ছে কিন্তু তারা দিতে পারে, অর্থাৎ তারা দিতে সক্ষম আর কি এক প্রকার। পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন কিভাবে কি ব্যাপারটা হয়েছে আদালতে। তো মহামান্য হাইকোর্টে যে ব্যাপারটা হয়েছে পুরো একদম আপনাদের সাথে সহজভাবে শেয়ার করা হলো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডেসক্রিপশন চেক করে নেবেন, সেখানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, আপনাদের কাজে লাগবে।